সেনাবাহিনীর নতুন ক্ষমতা। বাংলাদেশের আইন কাঠামোতে এলো নতুন পরিবর্তন। এইবার ফৌজদারি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী। তাদেরকে দেওয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। কেবলমাত্র কোনো দেশে যখন জরুরি অবস্থা জারি হয় তখন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। বেশিরভাগ সময় এই ব্যবস্থা কার্যকর হয় শুধুমাত্র দেশে জাতীয় নির্বাচনের সময়ে। যখন কোনো দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা দেওয়া হয়। এই ক্ষমতা অনুযায়ী একজন সেনাবাহিনী কর্মকর্তা বিভিন্ন ফৌজদারি অপরাধে দণ্ড দিতে পারে। তবে স্বাধীনতার পর এই ধরনের ক্ষমতা পদার্পণ বাংলাদেশের ইতিহাসের এই প্রথম। 2 মাস ধরে মাঠে আছে সেনাবাহিনী। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ক্ষমতা পদার্পণ করেনি। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা কেন দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা দেওয়ার কারণ হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা। সরকার পতনের পর দেশজুড়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আক্রমণের শিকার হতে থাকেন পুলিশ সদস্যরা। আগুন দেওয়া হয় থানা ও পুলিশের স্থাপনায়। লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। আন্দোলনের মধ্যে মানুষের ব্যাপক সেই ক্ষোভের সময় পুলিশের বেশিরভাগ সদস্য কাজে ফেরেননি। পরে কর্মবিরতিতে যায় পুলিশ। তাদের অনুপস্থিতিতে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু পুলিশ কাজে ফিরলেও তাদের তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না, যে কারণে রাজধানী সহ সারা দেশে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক হামলা এবং মাজার ভাঙার মতো খবর দেখা যাচ্ছে। 1 মাসেরও বেশি সময় পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ভালো হচ্ছে না এ প্রশ্ন করেছেন এখন নাগরিকরা। এ আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ যা করেছে এবং আন্দোলন সফল হওয়ার পর এ বাহিনীর সদস্যদের প্রতি যে আচরণ করা হয়েছে তাতে ভেঙে পড়েছে পুলিশের মনোবল। শত চেষ্টা করেও এই মনোবল আর ফিরিয়ে আনা যাচ্ছে না। তবে যে কোনো উপায়ে পুলিশের মনোবল ফিরিয়ে আনা দরকার। এদিকে পুলিশের নিষ্ক্রিয়তায় পেশাদার অপরাধীরাও হয়ে উঠেছে সক্রিয়। শুধু কি তাই, বিনা টার্গেটে তারা টার্গেটের উপর করেছে বিভিন্ন ধরনের হামলা। রাজধানীতে বেড়েছে ছিনতাই। এক কথায় দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন আমরা জানব কী ধরনের ক্ষমতা পাচ্ছেন সেনাবাহিনীরা। বাংলাদেশে যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন তারা। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবেন তারা। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে রাস্তা আটকে মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী। এছাড়াও স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে, আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও। তাছাড়াও কমিশন সেনা কর্মকর্তারা যখন চার্জ নেবে তখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাক্সেস করতে পারে। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটোখাটো অপরাধের জন্য মোচলেখা আদায়, মোচলেখা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন ক্ষমতা পারেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তবে সেনাবাহিনীর এই ক্ষমতা মাত্র 2 মাসের জন্য। পরবর্তীতে এই সময় আরও বাড়ানো যাবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।